আছে থাকলে বলো নৌকা 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 একটু পরেই নামাজ শুরু হয়ে যাবে, সুতরাং আমি বেশিক্ষণ কিছু বলবো না। এখানে উপস্থিত আছেন উপজেলা পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দ, আবার ঢাকা থেকে এসেছেন আমার বড় ভাই, আমার ছাত্র এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এমডি সাহেব, এবং সামনে উপস্থিত আছেন মানে সাইকট এরিয়ার সবচেয়ে বড় পরিচিতি যাদের, সেটা গাজী আকবর আলী রেজবি হুজুরের যারা অনুসারী আছেন তারাও আছেন। আপনাদের অনেক অনুষ্ঠানে আমি নিজে যোগদান করেছি, এমনকি ঢাকার মহাসম্মেলনে আমি যোগদান করেছি, এবং আমার উপস্থিত সাইকটবাসী এবং আমার মা বোনেরা, আপনারা জানেন আগামী 7 তারিখে নির্বাচন। সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা মনে করেছেন আমি একজন যোগ্য ব্যক্তি সব কিছু বিবেচনা করে, সুতরাং উনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আওয়ামী লীগের রাজনীতিতে একটা রেওয়াজ আছে, সেই রেওয়াজটা হলো কোনো যোগ্য সংসদ সদস্য যদি মারা যায় তাহলে তার উত্তরাধিকার থেকে যদি যোগ্য হয় তাহলে নমিনেশন দেওয়া হয়। উদাহরণস্বরূপ বলতে পারেন, জিল্লুর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হলেন তার পুত্র নাজমুল হাসান পাপনকে দেওয়া হয়েছে, হামিদ সাহেব যখন প্রেসিডেন্ট হলেন তার পুত্র তৌফিক হামিদকে দেওয়া হয়েছে, ক্যাপ্টেন মনসুর আলীর পুত্র নাসিম সাহেবকে দেওয়া হয়েছে, এমনকি নারায়ণগঞ্জে আলী আহমদ চুনকা সাহেব যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা করেছিলেন তার কন্যা আইভিকে দেওয়া হয়েছে, শামসুজ্জোহা সাহেব যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য তার ছেলে শামীম উসমানকে দেওয়া হয়েছে। এটা একটা নজির, এটা আওয়ামী লীগের একটা উত্তরাধিকারের রাজনীতি আছে, সব রাজনৈতিক দলে এটা থাকে। ভারতের কংগ্রেস পরিবারও ছিল, পাকিস্তানের জিন্না পরিবারে ছিল না, কিন্তু তারপরে যত মুসলিম লীগ পরিবার ছিল সব জায়গাতে এটা ছিল। কিন্তু আমাদের অধ্যাপক আলী আশরাফ ভাই একজন পণ্ডিত অর্থনীতিবিদ, ওনার মৃত্যুর পরে আমরা 2021 সালে সবাই নমিনেশন চেয়েছিলাম, আওয়ামী লীগের বিবেচনায় টিটু নমিনেশন পায়নি। কেন পায়নি সেটা আওয়ামী লীগ বলতে পারবে, নিশ্চয়ই অযোগ্য ছিল। আজকে 2023 সালের নির্বাচনেও টিটু নমিনেশন সাবমিট করেছিল, মনোনয়ন পায়নি, কিন্তু গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমরা হাত উত্তোলন করে শপথ করে বলেছিলাম যে নৌকার পক্ষে আমরা সব কাজ করব, কিন্তু উনি আজকে মুনাফিকি করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত 3 দিন আগে রামমোহনে তার মা ভোট চাইতে গিয়েছিল, তার জন্য ওখানকার আওয়ামী লীগের সমর্থকরা বলছে ভাবি আপনার কথা শুনবো না আপনার স্বামীর কথা শুনবো। তো মানি আমার স্বামী তো নয়, আপনার স্বামী জীবদ্দশায় বলছিল নৌকাতে ভোট দিও, নৌকাতে ভোট দিও, 50 বছর উনি নৌকাতেই ভোট চাইছে, এখন আপনি আবার হুকুনির জন্য ভোট কেন চাইতে আসছেন? উনি ওখান থেকে বেরিয়ে চলে আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব 7 তারিখে এক এক করে প্রত্যেকে একটা করে ভোট দিবেন, যদি কেউ ভোট চাপতে আসে সেটা প্রতিহত করবেন। আমি চাপার রাজনীতিতে বিশ্বাস করি না, এবং একটা একটা করে ভোট নিয়ে আমি জয়ী হতে চাই, এবং সেই জয়ী হওয়ার পরে আমি কি হব জানি না, কিন্তু চাঁদা বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয়েছে, জিবি বন্ধ হয়েছে, মদ বন্ধ হবে, এবং আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি এই চান্দিনাতে কচুয়ার এমপি, বরুড়ার এমপি আর আমি 3 জনে মিলে মদের চালান, গাঁজার চালান, নেশার চালান সব বন্ধ করব। সুতরাং আপনারা জানেন এই মার্কা, নৌকা মার্কা কার মার্কা? বঙ্গবন্ধুর মার্কা কি? নৌকা। শেখ হাসিনার মার্কা কি? সরোয়ার্দির মার্কা কি? মাওলানা ভাসানীর মার্কা কি? চান্দিনার মার্কা কি? আমার মার্কা কি? সুতরাং নৌকা মার্কায় ভোট চাই। একটু পরেই নামাজ হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যারকে।